অ্যালোপেশিয়া বলতে আমরা চুল পড়ে যাওয়া বা টাক পড়াকেই বুঝাই। যে কোনো বয়সের নারী পুরুষ এই রোগে আক্রান্ত হতে পারে, এমনকি শিশুরাও। সাধারণত একজন মানুষের দৈনিক 50 থেকে 100টি চুল পড়ে। যদি স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়ে, সেই অনুপাতে নতুন চুল না গজায়, সেই কন্ডিশনকেই অ্যালোপেশিয়া বলে। অ্যালোপেশিয়া বিভিন্ন ধরনের হয়, যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা। এটি এক ধরনের অটো ইমিউনি ডিসঅর্ডার। এক্ষেত্রে আমাদের শরীরে ইমিউনি সিস্টেম চুলের ফলিকলকে আক্রমণ করে, যার কারণে চুলের গোড়া নষ্ট হয়, গোলাকারভাবে চুল পড়তে থাকে। আবার স্ট্রেস, ইলনেস, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চুল টেলোজেন ফেজে চলে যায়, চুল বেশি পড়ে। এই কন্ডিশনকে টেলোজেন এফ্লুভিয়াম বলে। আবার চুল শক্ত করে বাঁধলে দীর্ঘ সময় চাপের কারণে চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে, নতুন চুল জন্মানোর ক্ষমতা হারিয়ে ফেলে, যাকে ট্রাকশন অ্যালোপেশিয়া বলে। তাছাড়া ইনফ্লামেশন, ইনফেকশনের কারণে চুলের ফলিকল দাগযুক্ত টিস্যুতে রূপান্তরিত হয়, ফলে চুলের ফলিকল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে নতুন চুল গজাতে পারে না। একে সিকারটিশিয়াল অ্যালোপেশিয়া বলে। আবার জেনেটিক ডিসঅর্ডারের কারণেও চুল পড়ে। পরিবারে কারো টাক পড়ার ইতিহাস থাকলে তাদের এই সমস্যার ঝুঁকি বেশি থাকে। একে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে, যা নারী পুরুষ উভয়ের হতে পারে। থাইরয়েড সমস্যা, গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনের কারণেও চুল পড়ে। পুরুষদের ক্ষেত্রে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোন কমে গেলে টাক দেখা দেয়। অ্যালোপেশিয়ার চিকিৎসা। অ্যালোপেশিয়া অনেক সময় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে এটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়। চিকিৎসক চুলের ফলিকল সক্রিয় করতে, নতুন চুল গজাতে ওষুধ প্রেসক্রাইব করেন, যেমন মিনক্সিডিল। এটি একটি লিকুইড জাতীয় ওষুধ যা মাথার ত্বকে ব্যবহার করা হয়। মিনক্সিডিল চুলের ফলিকলকে অ্যাক্টিভ করে নতুন চুল গজাতে সাহায্য করে। আবার চিকিৎসক ফেনাস্টেরাইড ওষুধ প্রেসক্রাইব করেন। এই ওষুধ শুধুমাত্র পুরুষদের চুল পড়া কমায়। আবার আক্রান্ত স্থানে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়, যা চুলের ফলিকলকে অ্যাক্টিভ করে নতুন চুল গজাতে সহায়তা করে। তাছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির মাধ্যমেও চুল প্রতিস্থাপন করা যেতে পারে। এই প্রক্রিয়ায় শরীরের এক অংশ থেকে চুল নিয়ে মাথার টাক পড়া অংশে প্রতিস্থাপন করা হয়। আবার প্ল্যাটলেট রিচ প্লাজমা থেরাপি, লো লেভেল লেজার থেরাপির মাধ্যমেও চুলের ফলিকলকে পুনর্জীবিত করা যেতে পারে। যাই হোক, কোনো ওষুধ বা চিকিৎসা গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।